সব আয়োজন যার, উৎসবের মূল মঞ্চে সেই যেন আজ এক ভিনদেশি পথিক। বিশ্বকাপের চিরন্তন ব্যাকরণ ভেঙে দিয়ে এবার জন্ম নিল নতুন এক সমীকরণ, যেখানে ঘরের মাঠে চেনা গর্জন আর চেনা চাদর গায়ে জড়িয়ে রাখার আয়েশ নেই। মেগা টুর্নামেন্টের ৯৬ বছরের ইতিহাসে প্রথমবার নকআউটের অগ্নিপরীক্ষা দিতে এক স্বাগতিক দেশকে দিতে হচ্ছে দেশান্তরের মাসুল। আজ রাতে লস অ্যাঞ্জেলেসে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে যখন নামবে কানাডা, তখন তাদের নামের পাশে লেখা থাকবে এক অদ্ভুত ইতিহাস। অথচ ভাগ্যের এই পরিহাসের পেছনে রয়েছে ফিফার জটিল এক গাণিতিক ছক। সূচিপত্রের দাবার বোর্ডে ৩ আয়োজককে ভাবা হয়েছিল নিজ নিজ দুর্গের অজেয় রাজা, অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন। হিসাব মিলে গেলে ঘরের মাঠে ভ্যাঙ্কুভার হতো কানাডার নকআউট অভিষেক, কিন্তু গ্রুপ বি এর রাজমুকুট ছিনিয়ে নিয়ে সুইজারল্যান্ড যখন ভ্যাঙ্কুভারের টিকিট কাটলো, কানাডার ভাগ্যে তখন জুটল রানার্স আপের তকমা। আর তাতেই ঘরের সুবাস ছেড়ে কানাডিয়ানদের উড়াল দিতে হলো লস অ্যাঞ্জেলেসের অচেনা গ্যালারিতে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ২০০২ সালের এশিয়ান যুগলবন্দি ছাড়া বাকি সব বিশ্বকাপের একক অধিপতি ছিল একটি মাত্র দেশ। নিয়তির চাকা যেখানেই তাদের নিয়ে যাক না কেন, অন্তত মাটি কামড়ে পড়ে থাকার চেনা দেয়ালটা ভাঙেনি কখনো। এমনকি ওসাকা কিংবা সিউলের মাঠ চষে বেড়ানো জাপান দক্ষিণ কোরিয়াকেও কখনো পেরোতে হয়নি দেশের সীমানা। অবশ্য চলতি বিশ্বকাপের মানচিত্রটাই আঁকা হয়েছিল এমন এক নিয়মে, যেখানে কোয়ার্টার ফাইনাল থেকে মেক্সিকো আর কানাডাকে পা রাখতেই হতো আমেরিকার আঙিনায়। অর্থাৎ শেষ আটের বৈতরণী পার হতে গেলে ঘরের মায়া ত্যাগ করতেই হতো তাদের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কোয়ার্টারের সেই দূরবর্তী ট্র্যাজেডি যেন অনেক আগেই রাউন্ড অফ 32 এর চোরাবালিতে গ্রাস করল কানাডাকে। নিজেদের আঙিনায় পরবাসী হয়ে বিদেশের মাটিতে এই রূপকথা লেখার গল্পটা কতটা রাঙাতে পারবে কানাডা, নাকি ইতিহাসের প্রথম যাযাবর স্বাগতিক হিসেবে ট্র্যাজিক হিরো হয়ে বিদায় নেবে তারা? উত্তর দেবে লস অ্যাঞ্জেলেসের রাত। নাহিয়ান আরিফিন, ৭১।